মাছ ধরা দেখতে কার ভাল লাগে? আমি ধরতে পারি না পারি কিন্তু ধরা দেখতে আমার খুব ভালো লাগে। মনে হয় ধরতেও পারতাম যদি আমাকে এখানে নামতে দিত, কিন্তু আমাকে তো নামতেই দিবে না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমার সকালটা শুরু হয়েছে মানে মেশিনের শব্দে। ঘুম ভাঙছে, তারপর এসে দেখি যে আমাদের খালের মাছ ধরা হচ্ছে। তো এই যে মাছ ধরতেছে এটা হচ্ছে আমার শত্রু কাকা। শত্রু কাকা এই জন্য ছোটবেলা আমার কাটছে, তার থেকে মাইর খাইতে 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 মনে হয় আমি আরেকটু হেলদি, আরেকটু লম্বা, আরেকটু ভালো থাকতাম বা সুন্দর হইতাম যদিও আমার এত মাইর না মারতো। মাছ ধরা দেখতে কার ভালো লাগে না আমি জানি না, আমার তো প্রচুর ভালো লাগে। দেখো একটা বড় মাছ দেখার পরে কেমনে দৌড়ায়। কিছুদিন আগে আমি আমার কাকার পাঙ্গাস খেতে গেছিলাম, যেখানে অনেক মাছ একসাথে চাষ করে পুকুরের মধ্যে। তো ওইটা যতবারই ধরে আমি যদি জানতে পারি আমি মিস করি না। এই খালে আমি ছোটবেলায় কত বড়শি ফেলে পুঁটি মাছ ধরছি। আমাদের এই খালটা অনেক বড় মানে লম্বা, তো যাদের বাড়ির সামনে সামনে ভাগ প্রত্যেকের গুলোই ধরবে আজকে। আমার সাথে আমার আরেকটা কাকা বসেছিল, অনেকক্ষণ গল্প করছি দুইজনে মিলে, পরে সে চলে যাচ্ছে। আমি এত করে বললাম কাকা ওই দিক দিয়ে যাইস না, পুরাই ডেবে যাবি, কাদা পড়বে, কিন্তু না। আমারে বলে কি তুই জানোস এই পাশ দিয়ে একটা সুন্দর আইলের মতো আছে। আমার মনে হয়েছে যে মানে যাইয়া ধরা খাইছে, এই কারণে ভাব ধরতেছে না ভালো বলতেছে। পরে দেখলাম না, আসলেই তো সুন্দর করে তো চলে গেল। আর আমাদের এই পুকুরগুলা যখন একসাথে ধরে, এখন হচ্ছে মানে এবার হচ্ছে আমাদের এলাকার মানুষেরাই ধরবে। এর আগের বার হচ্ছে দূর থেকে মানুষ আসে, সোনারগাঁ থেকে না কোথায় থেকে আসে, ওরা অনেক বড় জাল দিয়ে ধরে, যে কেমনি ছিটকায়া ফালায় পানিতে, তারপর হচ্ছে টেনে টেনে উপরে উঠায়। এই জালের নাম কি আমি জানি না। আমাদের পুকুরে খুব একটা মাছ ছিল না, কারণ হচ্ছে অনেক বছর, প্রায় 15-20 বছরের মতো হবে এই খালটার মাটি উঠানো হয় না। তো গর্ত ছিল না, আমাদেরটা একদম সমান ছিল, এই কারণে হচ্ছে আমাদেরটাতে মাছ থাকে না, দুই পাশে চলে যায়। আমাদের পাশেরটাতে অনেক মাছ পড়ে সব সময়, কারণ ওটা অনেক গভীর ছিল। আমি মিস করতেছিলাম কাদা দিয়ে দৌড়ানি খাওয়াটা, পরে দেখলাম খেয়েই ফেলছে ওরা। ছোটবেলায় আমার কাকাদের দেখতাম, ওরা যখন নিচে মাছ ধরতো উপরে যারা থাকতো ওদের এরকম কাদা দিয়ে ঢিল মারতো। কি দিনগুলা ছিল, এখনো মিস করি, মাঝে মাঝে মিলে যায়। আর এই শিক্ষিত পাবলিকটা কে এখানে যে সাহিত্য রচনা করতে আসছে। অনেকক্ষণ বসে থাকার পরে আমার মনে হলো যে না, এখানে আর বসে থাকা যাবে না, এখন আমাকে সেখানে যেতেই হবে, যে দেখতে হবে আমার কাকা যে গেল রাস্তাটা আসলেই ঠিক ছিল কিনা। পরে গিয়ে দেখলাম না, আসলেই সুন্দর ছিল। খালের মাটিতে কি করছে দেখো, পুরো দই বানায় ফেলছে। কেমনি মাছ ধরে আমার কাকা যতটা সহজে গেছে, আমি তার থেকেও বেশি সহজে আর খুব দ্রুত চলে যাব। এটাই হচ্ছে পাওয়ার অফ উমেন, বুঝতে হবে। আমি এপারে এসে ক্যামেরা ধরছি আমাদের ওপারের, মানে আমি যেখানে এতক্ষণ বসেছিলাম ওই সিঁড়িটাতে বিশাল বড় একটা তেঁতুল গাছ দেখা যাচ্ছে ওই যে উপরে একটুখানি, এটাই হচ্ছে আমাদের বাড়ি। দেখো কি পরিমাণ মাছ ধরছে। একটু ভালো করে পরিষ্কার করলে এগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। ছোটবেলা থেকেই মাছ দেখলেই আমি ধরতে যাই, মানে আমাদের যখন মাছ কাটতো, আমার নানা যখন অনেক মাছ আনতো বা আমাদের ঘরে যখন অনেক মাছ আনতো, আমি এভাবে ধরতাম মাছ। কেমনি লাফ দিছে দেখো, আমি আয়সা তো দিছি। পরে আমি বলতেছিলাম এ ভাই আপনাদের মাছ কিন্তু লাফ দিয়ে চলে গেছে। মাছটা কিন্তু লাফ দিছে আমার কারণেই। আমি তাও এই মাছটা ধরতে পারতাম, বাট কই মাছ আমি ধরতেই পারি না। আমি জানি না কেন, এগুলা কি সিস্টেমে আল্লাহ বানাইছে।